বাংলাদেশের বুকে পরিত্যক্ত এক ভুতুড়ে শহর। কোটি কোটি টাকার শত শত বিল্ডিং পড়ে আছে, নেই কোনো মানুষ আর নেই কোনো মানুষের বসবাস। বন্ধুরা আমার, এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে গড়ে উঠেছিল একটি শহর। সেই শহরে নেই কোনো মানুষের বসবাস। বন্ধুরা আমার, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশের এই পরিত্যক্ত শহরটি ঘুরে ঘুরে দেখাবো। দেখলে অবাক হয়ে যাবেন, কোটি কোটি টাকার শত শত বিল্ডিং পড়ে আছে, তারপরেও সেখানে নেই কোনো মানুষের বসবাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আছি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাঁশপুকুর নামক একটি প্রত্যন্ত গ্রামে। এই গ্রামে আছে একটি পরিত্যক্ত শহর। ঠিক আমার পিছনে সেই শহরটি আপনারা দেখতে পাচ্ছেন। এই শহরে আছে শত শত বিল্ডিং, 3 তলা 4 তলা 5 তলা 6 তলা পর্যন্ত, কিন্তু এই সমস্ত বিল্ডিংয়ে কেউ থাকে না। বন্ধুরা আমার, এই যে আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই সেখানে যেতে হবে। আপনাদেরকে দেখাবো সেই পরিত্যক্ত শহরটি, কেন এই শহর, কি কারণে এই শহর গড়ে উঠেছে, সেখানে যাব এবং এই রহস্যের উন্মোচন করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন। চলুন যাওয়া যাক দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাঁশপুকুর নামক এই প্রত্যন্ত গ্রামের এই শহরটি, অর্থাৎ এই পরিত্যক্ত শহরটি ঘুরে ঘুরে দেখা যাক। দিনাজপুর জেলার প্রত্যন্ত একটি গ্রামে, সেই গ্রামের নাম বাঁশপুকুর। সেই গ্রামের ঠিক মাঝে একটি শহর গড়ে উঠেছিল। সেই শহরে নেই কোনো মানুষের বসবাস, আছে দাঁড়িয়ে শত শত কোটি কোটি টাকার বিল্ডিং। প্রিয় বন্ধুরা আমার, এই শহরটি গড়ে উঠেছিল দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাঁশপুকুর নামক এক প্রত্যন্ত গ্রামে। এখানে শত শত বিল্ডিং দাঁড়িয়ে আছে। যদি আপনি এখানে আসেন তাহলে ভয়ে গা শিউরে উঠবে, কারণ এখানে প্রবেশ করার পর আপনি একটি মানুষেরও সন্ধান পাবেন না। এখানে প্রবেশের পর সবকিছু যখন আমি ঘুরে ঘুরে দেখছি, তখন আমার কেন জানি মনে হলো কি যেন এক অজানা কারণে এখানে কোনো মানুষের বসবাস নেই। সেই কারণটি খুঁজতে খুঁজতে আমি যখন ভবনগুলোর দিকে তাকিয়ে দেখি, তখন আমার মনে হতে লাগলো এত সুউচ্চ বিল্ডিং, কোটি কোটি টাকার দামি দামি বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, তারপরেও সেখানে কোনো মানুষের বসবাস নেই। মনে মনে অনেক ভয় পেতে লাগলাম, কারণ সেখানে মানুষ নেই, কোন যেন বিপদ আমার উপর এসে পড়ে, সেই আশঙ্কা বারবার কাজ করতে লাগলো মনের ভেতরে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এখানে প্রবেশের পর এই এলাকার ছবি তোলা বা ভিডিও করার একেবারে অনুমতি নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এরকম হাজার হাজার বিল্ডিং এখানে খালি পড়ে আছে। বন্ধুরা, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এখানে একটি মানুষও নেই, কিন্তু দেখেন 3 থেকে 4 তলা 5 তলা পর্যন্ত বিল্ডিং আছে। আপনি যেদিকে যাবেন শুধু বিল্ডিং দেখতে পাবেন। এই যে দেখেন, সব পরিত্যক্ত অবস্থায় আছে, কোনো মানুষজন নেই, সব বিল্ডিংগুলো এইভাবে পড়ে আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা এখানে আসলে মানে ঘুরে শেষ করতে পারবেন না, এত বিল্ডিং এখানে দেখেন, সব বিল্ডিংগুলোই এইভাবে পড়ে আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দেখেন এই যে প্রত্যেকটা বিল্ডিংগুলো সব একের মতোই, কোনো ডিজাইন নেই, কিচ্ছু নেই। কোটি কোটি টাকার বিল্ডিং এখানে এইভাবেই খালি পড়ে আছে। এখানে প্রবেশের পর যে বিষয়টি দেখে আমি সবচেয়ে বেশি অবাক হলাম, সেটি হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং দেখতে একই মতোই। মনে হচ্ছে যেন একজনই ডিজাইন করেছে প্রত্যেকটা বিল্ডিং। আর বেশিরভাগ বিল্ডিংয়ে কোনো দরজা জানালা নেই, শুধুমাত্র তৈরি করে রেখে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন, এই যে শত শত বিল্ডিংয়ের মাঝে আপনাদেরকে যদি একটা বিল্ডিং দেখাই, এই যে বিল্ডিংয়ে দেখুন শুধুমাত্র ইট দিয়ে 3 তলা পর্যন্ত করে রাখা হয়েছে, কিন্তু এখানে কোনো দরজা নেই, জানলা নেই, নেই কোনো মানুষ। একেবারেই ভুতুড়ে এলাকা। সত্যি বন্ধুরা, আমি একেবারে অবাক হয়ে গেছি এই জায়গায় এসে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে আমার চারপাশে দেখুন শুধু অসংখ্য বিল্ডিং। এই বিল্ডিংগুলোতে কোনো মানুষ নেই, কোনো কেউ থাকে না এখানে। এইভাবেই পড়ে আছে বিল্ডিংগুলো অনেক দিন ধরে। বিল্ডিংগুলোর মধ্যে প্রবেশ করলে শুধুমাত্র দেখা যায় পানি আছে জমে, জঙ্গল হয়ে গেছে, আছে ইটের টুকরো। আর বেশিরভাগ জায়গায় কোনো প্লাস্টার করা নেই। আপনি যদি নিজের চোখে দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে আপনি কোনো হলিউডের
সিনেমার দৃশ্য দেখছেন। বিশেষ করে হলিউডের হরর মুভিগুলোতে যেরকম একটি এলাকা বা একটি শহর ভুতুড়ে দেখানো হয়, জনমানবহীন দেখানো হয়, ঠিক সেই রকম একটি শহর আপনার কাছে মনে হবে। দর্শক মণ্ডলী, এখানে যখন আসি অনেককেই জিজ্ঞেস করলাম যে এই বিল্ডিংগুলো এভাবে তৈরি করেছে, এখানে মানুষজন নাই কেন? তো অনেকে বলছেন যে এই বিল্ডিংগুলো নাকি তৈরি করে রেখেছেন যখন কয়লা অধিদপ্তর ভূমি অধিগ্রহণ করবে তখন এখান থেকে অনেক টাকা ইনকাম হবে, এই ধরনের সবাই বলছিলেন। দর্শক মণ্ডলী দেখুন, এই যে দেখুন একটি বিল্ডিং, এখানে একটা মানুষজনও খুঁজে পাবেন না। এখানে আসলে আপনার ভয়ে গা শিউরে উঠবে। একেবারে প্রত্যন্ত এলাকায়, ঠিক জমির মাঝখানে এই বিল্ডিংগুলো। এখানে ঘুরে আপনি শেষ করতে পারবেন না, আসলে আপনার ভয়ে গা শিউরে উঠবে, কারণ একটি মানুষও এখানে নেই। আপনার কথাগুলো প্রতিধ্বনি হতে থাকবে, কারণ মানুষজন যেখানে নেই, শুধু চারপাশে বিল্ডিং আর বিল্ডিং, আর এই ধরনের অলি গলি ছাড়া আর কিচ্ছুই চোখে পড়বে না আপনার। বন্ধুরা, যে আমি মনে হচ্ছে যে চারপাশে বিল্ডিংয়ের ঠিক মাঝখানে আছি। দেখুন এই বিল্ডিংগুলো এইভাবেই আছে, একটি মানুষও নেই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বিল্ডিংগুলো তুলে রেখেছে, বেশিরভাগ বিল্ডিংয়ে দেখুন কোনো দরজা জানলা নেই। এইভাবেই বিল্ডিংগুলো তৈরি করে রাখা হয়েছে। ভাই, এই যে পরিত্যক্ত শহরটি দেখতে পাচ্ছি, একেবারে শত শত বিল্ডিং, ওখানে সবগুলো বিল্ডিংয়ে একই মতোই দেখতে। এখানে মানুষ নেই কেন? এই বিল্ডিংগুলো করলো কে? যে আমার জমি, তারা বিল্ডিংগুলো যে করলো মনে হচ্ছে কিছু জন্য করলো, অবশ্য বোধহয় টাকা টুকা পাবে, ওই উদ্দেশ্য ওরা বাড়িগুলো বোধহয় করছে এই জায়গায়, জানা মতো আর কি। এটা মনে করছে নিজের ধারণার মতো। এটা আপনার ধারণা? দর্শক মণ্ডলী, উনি যেটা বলছেন যে এখানে যে বিল্ডিংগুলো করেছে, হয়তোবা কয়লা খনির কর্তৃপক্ষ যখন ভূমি অধিগ্রহণ করবেন তখন হয়তোবা এই বিল্ডিংগুলোর টাকা পয়সা তারা পাবেন। এই জমি জমা বিক্রি করেই করছে না? জমি জমা সব মানে আগে ছিল করছিল ওই দিকে, মানে ওগুলো তো ভাঙি এদিকে আছে জমি, মানে যে টাকা পাইছে আগে, আচ্ছা, ওগুলো পায়া এইদিকে করছে। মানে ঠিক কয়লা খনির পাশেই আগে যে গ্রামটি ছিল, সেই গ্রামের লোকজন টাকা পাইছে, সেই টাকা দিয়ে এই বিল্ডিং গুলো করছে, এমনটাই সবাই ধারণা করে। আপনার বাড়ি তো এই পাশেই বোধহয়, এখানে না? এই কয় পাত্রখানের এইদিকে লবস্থানের। বন্ধুরা আমার, এই পরিত্যক্ত শহরটি বড়পুকুরিয়া কয়লাখনির ঠিক পাশেই। আমি এলাকাবাসীর কাছে শুনে যেটি জানতে পারলাম যে এই এলাকার মানুষ জমি জমা বিক্রি করে এই বিল্ডিংগুলো তৈরি করেছে। বিল্ডিংগুলো তৈরি করার সময় খুবই অল্প পরিমাণ রড সিমেন্ট ব্যবহার করা হয়, যেহেতু ভূমি অধিগ্রহণের সময় এই বিল্ডিং এবং এই জমির খুব বেশি পরিমাণ টাকা পাওয়া যাবে, এই আশায় এই বিল্ডিংগুলো নির্মাণ করেন এই এলাকাবাসী। আর যেহেতু বিল্ডিংগুলো অনেক বেশি দুর্বল, ভূমিকম্পের সময় অনেক বেশি ঝুঁকিপূর্ণ, এই কারণে এই ভবনগুলোতে কোনো মানুষজন থাকে না। বন্ধুরা আমার, এমনটাই ঘুরে ঘুরে আমি মানুষজনের কাছে জানতে পেরেছি। যাই হোক, এই এলাকায় আসলে আপনি অবশ্যই একটু সাবধানে আসবেন, যেহেতু এখানে কোনো মানুষের বসবাস নেই এবং কোনো মানুষজনের পায়ের চিহ্ন নেই, সেহেতু এই এলাকাটি অনেক বেশি বিপজ্জনক। প্রায় কয়েকশো বিঘা জমির উপরে এই শহরটি গড়ে উঠেছে। শত শত বিল্ডিং, কোটি কোটি টাকার বিল্ডিং। দীর্ঘদিন ধরে এইভাবে জনমানবহীন হয়ে পড়ে থাকার কারণে হয়েছে একটি ভুতুড়ে এলাকা, পরিণত হয়েছে একটি ভুতুড়ে শহর। বন্ধুরা আমার, এই ভুতুড়ে শহর কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন। তবে আমার কাছে এ এক অন্যরকম অভিজ্ঞতা। আমার অনেক বেশি ভয় লেগেছে, অনেক বেশি কৌতূহল জেগেছে, তারপরেও আমি পেয়েছি এখান থেকে এক অন্যরকম অভিজ্ঞতা, যা বাংলাদেশের বুকে এক পরিত্যক্ত শহর। বন্ধুরা আমার, দিনাজপুরের এই ফুলবাড়ি উপজেলার বাসপুকুর গ্রামের এই পরিত্যক্ত শহরটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।